ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। সাউথের তরফ থেকে আজকে বাংলাকে সম্মানিত করা হলো, কেমন লাগছে? It's wonderful. It's very, very nice. It's wonderful because FTPC World Organization যারা সাউথের থেকে অরিজিনেট করেছেন, একটা খুব ভালো অর্গানাইজেশন, যারা আজকে বাংলাকে সম্মান করলো, এটা আমাদের কাছে একটা খুবই বড় ব্যাপার। এবং এই স্টার আইকন অ্যাওয়ার্ডস আমার অযোগ্যর প্রথম অ্যাওয়ার্ড। এর আগে ছবিটা এখনও চলছে, 50 days অলরেডি কমপ্লিট, এখনও রানিং। তো এটা আমার কাছে একটা বিরাট মানে ড্রিম কাম ট্রুর মতো। তো খুবই খুশি এবং অ্যাওয়ার্ড সবসময় পেতে ভালো লাগে। এবং আমি সেটাই বললাম যে অ্যাওয়ার্ড আরও আমাদেরকে ভেতর থেকে কনফিডেন্ট বানায়, আরও বেশি ভালো কাজ করার উদ্যোগ এগিয়ে দেয়। তো আমি চাইবো যে এভাবেই আমি এগিয়ে যাই আরও ভালো ভালো কাজের দিকে। অ্যান্ড আই হোপ এই আমাদের এই জুটি যেন আরও অনেক ভালো ভালো ছবি করে মানুষের মনোরঞ্জন করে। আমার ভাই অভিনেতা ঋষভের হাতে অ্যাওয়ার্ডটা আমাকে তুলে দিতে বলা হয়েছে, ঋষভ এবং ইধিকার হাতে। তো সেটার জন্য আমি খুবই খুশি আজকে এই ঘটনাটা যে ঘটেছে। আর এনাদের অনুষ্ঠান আমি সাউথে অ্যাটেন্ড করেছি, ঠিক যেভাবে ওনারা করেন ওখানেও খুব অসপিশিয়াসভাবে, খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ওনাদের ওখানে। ল্যাম্প লাইটিংটা, আগুন ওনাদের কাছে দেবতা। খুব জুতো খুলে সব সময় ল্যাম্প লাইটিং হয়, যেটা কলকাতায় যে সব সময় জুতো খুলে হয়, সবাই জুতো খোলেন তা না, কিন্তু ওনাদের ওখানে মাস্ট খুলতেই হবে জুতো। আর যদি কেউ না খোলে তাদেরকে খুব হীন চোখে দেখেন ওনারা। তো সেইটা এবং গণেশ বন্দনা ছাড়া কোনো অনুষ্ঠান ওখানে শুরু হয় না। আজও ঠিক সেভাবেই শুরু হচ্ছে। তো খানিকটা সাউথ যেন উঠে কলকাতায় আজকে চলে এসেছে আমার মনে হচ্ছে ওনাদের অ্যারেঞ্জমেন্ট দেখে। এবং ভারী মজার ব্যাপার, সাউথ থেকে এসে বাংলা ছবিকে অ্যাকনলেজ করছেন, বাংলা ছবিকে পুরস্কার দিচ্ছেন, বাংলার শিল্পীদের পুরস্কার দিচ্ছেন। এটা তো এক ধাপ এগোনো বটে আমাদের জন্য নিশ্চিতভাবে। খুবই আনন্দ লাগছে, ডেফিনেটলি আনন্দ লাগছে। এবং অযোগ্যর জন্য এটা হচ্ছে, এবং এমন একটা সময় যেখানে গতকাল অযোগ্য 50 দিন হয়েছে, এবং এখানে তো অর্ধাঙ্গিনীর পুরস্কার, আক্ষরিক অর্থেই তাই। এবং বারবার করে চূর্ণী আমাদের গর্বিত করেছে অর্ধাঙ্গিনীর জন্য। সব কিছু মিলেই ভালো লাগছে। এবং এরকম পরপর 2 বছর 2টো ছবি, সেটা দক্ষিণ ভারতের এদের কাছে রেখাপাত করেছে, ছাপ ফেলেছে, এটা বিরাট বড় পাওনা। এবং আমরা আরও চেষ্টা করবো, আবার হবে, বারবার হবে। সেটাই, মানে বাংলার বাইরেও যে মানুষ আমাদের ছবি দেখেন, অ্যাপ্রিসিয়েট করেন এবং মনে করেন যে আমাদেরকে একটা তার স্বীকৃতি দেওয়া দরকার, সেটা ভেবে খুব ভালো লাগছে। আর অর্ধাঙ্গিনীর ব্যাপারে আমি আলাদা করে বলবো যে এটা আমার 5 নম্বর পুরস্কার অর্ধাঙ্গিনীর জন্যে। কাজে সেই ভালোবাসা যেটা দর্শকের কাছ থেকে পেয়েছি, যেটা ক্রিটিকদের কাছ থেকে পেয়েছি, জুরির কাছ থেকে পেয়েছি, তার কোনো তুলনা হয় না। আমি যেন আরও ভালো কাজ করতে পারি, বড়রা আমাকে আশীর্বাদ করবেন এবং ছোট বন্ধু যারা দর্শক রয়েছেন তারা অনেক ভালোবাসা দিন, যাতে আমি কাজের মধ্য দিয়ে ওদের মন জয় করতে পারি। আই থিঙ্ক আমরা অভিনেতা, আমাদের জন্য যে কোনো কাজের অ্যাপ্রিসিয়েশন অনেকটা মানে রাখে, খুবই ইম্পর্ট্যান্ট। সেটা যেরকমভাবে আমাদের অডিয়েন্সের তরফ থেকে অ্যাপ্রিসিয়েশন এলে আমরা খুশি হই, ঠিক সেইভাবে কোনো একটা অ্যাওয়ার্ড সেরিমনি যখন হয়, যখন আমাদের অভিনেতা হিসেবে তাদের ভালো লাগে বলে বা অডিয়েন্সের ভালো লাগছে বলে তারা সম্মানিত করে, সেটাও আমাদের কাছে ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। খুবই ভালো লাগছে আজকে এখানে সম্মানিত হচ্ছি, আর তার উপর এত সুন্দর একটা প্রেস্টিজিয়াস একটা ইভেন্টে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে আমাদেরকে পার্ট করার জন্য। এটা একটা অন্যরকম পাওয়া এবং পুরস্কার সবসময়ই মানুষকে এগিয়ে দেয়, আনন্দ লাগে। যদিও এখন ওই পরিমাণ আনন্দটা হচ্ছে না, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে একটা ডামাডোল চলছে। যে ছবিটা আমরা করছি পুজোর ছবিতে, সেটা নিয়ে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, সেই জন্য মেজাজটা ঠিক নেই। কিন্তু তবুও আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে এবং আমাদেরকে যে সম্মান জানানো হচ্ছে, তার জন্য এদের আমি সাধুবাদ জানাই।
দেখো, অ্যাওয়ার্ড পেতে সবারই ভালো লাগে। সারা বছর ধরে আমরা কাজ করি, তার যদি কোনো স্বীকৃতি আসে, এমনিতে দর্শকদের যে ভালোবাসা সেটা সবচেয়ে বড়, কিন্তু তার পাশাপাশি এই ধরনের যে অ্যাওয়ার্ডগুলো হয় সেই স্বীকৃতিটাও ভালো লাগে এবং তার সাথে একটা রেসপন্সিবিলিটি বাড়ে যাতে ঠিকঠাক কাজ করে যেতে পারি। খুব ভালো লাগছে। এভাবেই তো একটা ইন্ডাস্ট্রি আরেকটা ইন্ডাস্ট্রিকে সম্মান জানাবে, এক শিল্পী আরেক শিল্পীকে সম্মান জানাবে, সেটাই তো কাম্য। খুবই ভালো যে বাংলা ইন্ডাস্ট্রি ক্রমশ এক্সপ্যান্ড করছে এবং বাইরের যারা দেন তারা যে বাংলায় এসে অ্যাওয়ার্ড দিচ্ছেন, এটা খুবই একটা ভালো উদ্যোগ। আমাদের বাংলা সিনেমা আরও বেশি ছড়িয়ে পড়বে। পরবর্তীকালে আশা করব যে এখান থেকে আরও বেশি শিল্পী ওখানে এবং ওখান থেকেও আরও বেশি শিল্পী এখানে এসে কাজ করুন, তো একটা কিউমুলেটিভ একটা এফার্ট হবে আগামী দিনে বাংলা সিনেমার। আমাদের ইন্ডাস্ট্রিতে যদি বাইরে থেকে লোকজন এসে কাজ করে সেটা খুবই ইম্পর্টেন্ট, খুবই জরুরি, এবং আমাদের লোকজনও যখন বাইরে গিয়ে কাজ করে সেটা খুব ভালো লাগে আমার, এবং সেটা হওয়া দরকার। যত সম্পর্ক দৃঢ় হয়, দূরত্ব কমে, তত ভালো কাজ হয়। আর এই ঘটনাটা সাক্ষী হয়ে রইলাম, এটা ভেবে খুব ভালো লাগছে। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। সাউথ ইস্ট ওয়েস্ট বলে কোনো ব্যাপার না, ইন্ডিয়া হচ্ছে একটা নেশন, আমরা সবাই ন্যাশনাল লোক, সুতরাং ভালো লাগছে আর কি। খুবই ভালো লাগছে অ্যান্ড উই অল আর ভেরি ভেরি গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু এফটিপিসি, দি এন্টায়ার অ্যাসোসিয়েশন। এবং তার সাথে আমি যেই চরিত্রটার জন্য অ্যাওয়ার্ড পাচ্ছি, সাথীলেখা সেন আলাপের জন্য বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস, থ্যাংক ইউ টু সুরিন্দর ফিল্মস, থ্যাংক ইউ টু প্রেমেন্দ্র বিকাশ চাকি এরকম একটা চরিত্র আমাকে দেওয়ার জন্য। এবং তার থেকে বড় কথা হচ্ছে যে মানে এটা সত্যি যে কোনো অ্যাওয়ার্ড একটা পুশ দেয় আমাদেরকে আরও বেশি এন্টারটেইন করার জন্য। তো আই থিঙ্ক সেরকমই একটা পুশ আমি পেতে চলেছি, যাতে আগামী দিনে আরও বেটার আর ভালো কাজ করতে পারি। খুব ভালো লাগছে, আর সব থেকে ভালো লাগছে যে আমি অ্যাওয়ার্ড পাচ্ছি নিহারিকার জন্য। তো অ্যাওয়ার্ড পেলে সবারই ভালো লাগে, আর বাকিরাও অনেকে আছে যারা অ্যাওয়ার্ড পাচ্ছে, সবার জন্য বেস্ট উইশেস। আর সবার ভালো লেগেছে সিনেমা, তাই জন্য এটা পেয়ে আমার খুব ভালো লাগছে। থ্যাঙ্কফুল থাকবো এফটিপিসি ইন্ডিয়ার কাছে, কারণ তারা আমাকে যোগ্য মনে করেছে বলে অ্যাওয়ার্ডটা ঘোষণা করেছে। তো থ্যাংক ইউ, আর তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ। মিডিয়ামটা তো ছবি না, ফিল্মস, এবং সেখানে ইন্ডাস্ট্রি যেখানকারই হোক, যতক্ষণ না আমরা সবাইকে সম্মান জানাতে শুরু করছি, এবং এটা একটা অসাধারণ পদক্ষেপ। এবং সেখানে দাঁড়িয়ে খুব ভালো লাগছে যে তারা কিন ইন্টারেস্ট নিচ্ছে যে অন্যান্য ইন্ডাস্ট্রিতে কী হচ্ছে, এবং এইটা যদি আমরা আরও বড় আকারে করতে পারি, এবং বাংলা থেকেও যদি আমরা বাকি ইন্ডাস্ট্রির সবাইকে ওভারঅল অ্যাজ আ হোল ফিল্ম অফ ইন্ডিয়া সেভাবে যদি আমরা দেখি, আই থিঙ্ক আমরা সবাই গ্রো করবো, এবং ইন্ডিয়ান সিনেমাটা ট্রু সেন্সে ইন্ডিয়ান সিনেমাকে আমরা ইন্ডিয়ান সিনেমা বলতে পারবো। আমার জন্য এটা বিরাট একটা বিষয়, এবং এটা আরও হোক। আমার ক্যারিয়ার স্টার্ট হয়েছে তেলেগু ইন্ডাস্ট্রি থেকে। তো সেখান থেকে তেলেগু ইন্ডাস্ট্রি থেকে যখন এরকম একটা ইভেন্ট অ্যারেঞ্জ করা হয়েছে, তো ভীষণই ভালো লাগার ব্যাপার আছে যে কলকাতা থেকেও তেলেগু ইন্ডাস্ট্রির লোক এখানে একটা ইভেন্ট করছে। তো সব কিছুই আমার ক্যারিয়ার স্টার্ট তেলেগু, বলিউড থেকে, এবং কলকাতাও কাজ করেছি, বাট অফকোর্স একটা ভালো লাগা আছে। খুব ভাল লাগছে, কারণ জেনারেলি মানে আমরা তো সবসময় চাই যে একটু মানে নিজেদের লোকের বাইরেও লোকেরা যদি আমাদের কাজ দেখেন, শোনেন, সবারই সেটা ভালো লাগে। যত বেশি লোকে দেখবে তত বেশি ভালো আর কি, যে কাজটা তৈরি করছে তার জন্য। কাজেই অবভিয়াসলি খুব ভালো লাগছে, এবং ওরা যে আমাকে নমিনেশন দিয়েছে সেজন্য আমি খুবই গ্রেটফুল, কারণ অবভিয়াসলি আমি মানে ইটস এন কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট বডি ওয়ার্কিং, কাজেই ভালোই লাগছে নমিনেশন পেয়ে।